এবার লড়াই চীন বনাম যুক্তরাষ্ট্রের। লড়াইয়ের হাতিয়ার কোনো মারণঘাতী আগ্নেয়াস্ত্র নয়, লড়াইয়ের হাতিয়ার এবার শুল্ক। তাই যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি এই শুল্ক আরোপের লড়াইকে বিশ্লেষকরা নাম দিয়েছেন বাণিজ্য যুদ্ধ হিসাবে। দ্বন্দ্বের শুরু গেল ২রা এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনসহ পৃথিবীর বিভিন্ন দেশের পণ্যের ওপর আমদানি শুল্ক আরোপের মধ্য দিয়ে। এরপর চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করে। নজরদারিতে রাখে চীনের বাজারে ব্যবসা পরিচালনা করা কয়েকটি মার্কিন প্রতিষ্ঠানকে। এরপর শুরু হয় যুক্তরাষ্ট্র চীন পাল্টাপাল্টি শুল্কারোপের খেলা। সবশেষ বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের বাজারে চীনের পণ্যের ওপর আমদানি শুল্কের পরিমাণ এক রাতের ব্যবধানে ১২৫% থেকে বাড়িয়ে ১৪৫% নির্ধারণ করে। হাল ছাড়ার পাত্র নয় চীনও। তারাও চীনের বাজারে প্রবেশ করা যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্কের পরিমাণ ৮৪% থেকে বাড়িয়ে ১২৫% নির্ধারণ করে। এদিকে দফায় দফায় যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির মুখে চীনের পররাষ্ট্র দপ্তর কড়া ভাষায় জানায় শেষ অবধি লড়াই চালিয়ে যাবে তারা। এছাড়াও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীনের পররাষ্ট্র দপ্তর। এর অংশ হিসাবে দেশটিতে হলিউড চলচ্চিত্র আমদানির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ১৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে চীনের বাণিজ্য নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। চীন যুক্তরাষ্ট্র চলমান বাণিজ্য অস্থিরতার মধ্যে চীনের রাজধানী বেইজিংয়ে গেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসেন তিনি। সেখানে বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্য ভাঙতে স্পেনের সহায়তাও প্রত্যাশা করেন তিনি। শি জিনপিং আরও জানান, শুধু নিজের দেশের স্বার্থে নয়, আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষায় যুক্তরাষ্ট্রের একগুঁয়েমিকে রুখে দিতে হবে। এছাড়া চলতি বছরে প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের পররাষ্ট্র দপ্তর জানায়, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মালয়েশিয়া সফরে যাবেন চীনের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ মোকাবেলায় শি জিনপিং এর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশ্লেষক। এদিকে গেল বুধবার ট্রাম্প ৯০ দিনের জন্য শুল্ক আরোপ স্থগিত করায় বৃহস্পতিবার বিভিন্ন দেশে শেয়ার বাজার লেনদেনে ঊর্ধ্বগতি পরিলক্ষিত হলেও চীনের ১২৫% শুল্ক আরোপের পর আজ শেয়ার বাজারে ব্যাপক দরপতন হয়েছে। ইউরোর বিপরীতে ৩ বছরের মধ্যে সবচেয়ে কমেছে ডলারের দাম। সোনার দাম আরও বেড়ে প্রতি আউন্স দাঁড়িয়েছে $৩,২২০। অর্ণব প্রসাদ, RTV।